সবথেকে যেটা গুরুত্বপূর্ণ মানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার, যেহেতু মানে ক্রিকেটারদের দেখভালটা করবে এবং সব জায়গায়, আপনি তো বাইরের কথাগুলো বললেন, ভিতরের জায়গায় যেখানে আমরা আসলে প্রায় সময় দেখি ক্রিকেটাররা ডেপ্রাইভড হচ্ছে, সেটা যে কোনো কিছুর জন্যই হোক, এবং দিন শেষে তো আসলে পারফর্ম না করতে পারলে আমরা ক্রিকেটারদেরকে নিয়েই আসলে সমালোচনা করে থাকি, কিন্তু আসলে তারা কোন সিচুয়েশন পার করে কেন আজ এই অবস্থানে সেটা তো আসলে আমরা দেখার চিন্তা করি না, বা সেই জিনিসটাও না, আমরা তো আসলে রেজাল্টটাকে নিয়েই অনেক বেশি ফোকাসড থাকি। সেই জায়গাটায় যদি তামিম ইকবাল ক্রিকেটারদের এই জিনিসগুলো দেখে, তাহলে এইটুকু কি আমরা আসলে প্রত্যাশা করতে পারি কিনা, যে আমরা বলি উইকেট নেই, খেলাটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, পুরো ঢাকা শহর মানে বাংলাদেশে কেন ছড়িয়ে যাচ্ছে না, ক্রিকেটার কেন উঠে আসছে না, এই সমস্যাগুলোরও সমাধান হবে? কিছুটা তো অবশ্যই হবে, বিকজ তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে, ক্রিকেট খেলাটা যদি না থাকে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে তো কোনো লাভ নাই, এবং ক্রিকেটারও থাকবে না। তো সেই কারণে ক্রিকেটারদেরকে যদি আমরা পরিচর্যা করতে পারি, ক্রিকেটারদেরকে যদি আমরা তুলে আনতে চাই, তাহলে এই সব ঘটনাগুলো কিন্তু তাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এবং প্রচলিত অবস্থাটাকে বিবেচনায় কিন্তু তারা অবশ্যই সঠিক দিক নির্দেশনার জন্য তারা কিন্তু বোর্ডের সাথে আলোচনা করতেই পারেন। এবং আমি মনে করি এটা শুধু ক্রিকেটে না, আমাদের বাংলাদেশে যতগুলো ফেডারেশন আছে সব ফেডারেশনেরই কিন্তু এই ক্রিকেটার অ্যাসোসিয়েশন থাকার প্রয়োজন আছে। এবং আপনাকে একটু বলতে চাই, কিছুদিন আগ পর্যন্ত যখন আমি এই সার্চ কমিটির স্পোর্টসের আমি যুক্ত ছিলাম, সে সময় যখন আমরা ফেডারেশনগুলোর সাথে মত বিনিময় করেছি, সারপ্রাইজিংলি 53টা ফেডারেশনের সাথে কথা বলেছি, সবাইকে জিজ্ঞেস করেছি, নোবডি হ্যাড এনি ক্লু, কেউ জানেনি না যে এরকম একটা থাকা প্রয়োজন। আমি বলেছি দেখেন, এটা প্রত্যেকটা ফেডারেশনের কনস্টিটিউশনে থাকতে হবে যে স্বীকৃত একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে তারা অবশ্যই তাদের কনস্টিটিউশনে স্থান দিবেন, যাদের কথা, যাদের প্রেজেন্স উইল বি ভেরি ভ্যালুয়েবল ফর দি ফেডারেশন। কারণ আমরা যারা অর্গানাইজার হিসেবে যাচ্ছি, সাথে হয়তো বা সংমিশ্রণ থাকে কিছু খেলোয়াড়ের, দুটো মিলে যখন আমরা একটা ফেডারেশন বানাই, অনেক জায়গায় দেখা যায় টেকনিক্যাল নলেজের অনেক জায়গায় কমতি থাকতে পারে। যারা বাইরে আছেন, শুধুমাত্র যে খেলোয়াড়দের ওয়েলফেয়ার তা না, শুধু অফিসিয়াল ম্যাচ রেফারিজ তাদেরও একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থাকা উচিত, তাহলে সুস্থ পরিবেশটা হবে, মানে একটা ওয়েল অর্গানাইজড একটা ব্যাপার হবে। এবং এমনটা যেন না হয় যে এই একটা অর্গানাইজেশন হয় এটা খেলার প্রতিবন্ধকতা তৈরি করছে, তেমনটা হলে কিন্তু এটা আবার অ্যাক্ট এগেইনস্ট দি ইন্টারেস্ট অফ দি গেম। বাট এটা সবসময় আমরা কিন্তু সুস্থ কারণে করি, বাট কোনো রকমের বাইরের চাপে, নিজেদের কোনো রকম পার্সোনাল এজেন্ডার জন্য অনেক সময় দেখেছি যে যেই কারণে পারপাসে এটা করা হয় তার থেকে বিপরীত দিকে আমরা চলতে থাকি, তখনই কিন্তু দ্বন্দ্বটা শুরু হয়। রাহুল যেরকম বলছিলাম, নাইমুর রহমান বলছিলেন যেরকম যে এটা ইজ এ প্যারালাল, আমি একটু বলবো যে ইটস নট রিয়েলি প্যারালাল। বিসিবি ইজ আপার টায়ার, ওনারা সাথে আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। দে আর নট এ চ্যালেঞ্জ টু দি বিসিবি, বাট অবভিয়াসলি দে আর এ ওয়াচডগ, যে আপনারা ক্রিকেটকে নিয়ে যদি ভালো কিছু না করেন তাহলে কিন্তু আমরা একটু সোচ্চার হব, আমরা কিন্তু প্রতিবাদ করব, আমরা আপনাদেরকে জানাবো। এই জায়গাটা